ইংরেজ শাসনের প্রাথমিক যুগ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? 1765। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন দ্বিতীয় শাহ আলম। বক্সারের যুদ্ধের ফলে ইংরেজরা দেওয়ানি লাভ করে। কোম্পানি দেওয়ানি লাভ করে এলাহাবাদ চুক্তিতে। বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ। 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল ইংরেজি কত সালে? 1770 সালে। 76-এর মন্বন্তর বাংলা কোন সনে হয়েছিল? 1176 সনে। 76-এর দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর কে ছিলেন? লর্ড কার্টিয়ার। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় 1784 সালে। লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন 1774 সালে। ব্রিটিশ শাসনের প্রাথমিক যুগ। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্তে চিরস্থায়ী করা হয় রাজস্ব। কোন ঐতিহাসিক ঘটনার জন্য 1793 বিখ্যাত? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন। চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয়? 22/3/1793। সূর্যাস্ত আইন চালু হয় কোন সালে? 1793। ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক লর্ড ওয়েলেসলি। মহীশূরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির সাথে যুদ্ধ করেন? ওয়েলেসলি। টিপু সুলতানের রাজ্যের নাম মহীশূর। সতীদাহ প্রথা বিলোপ করেন কে? লর্ড বেন্টিঙ্ক। সতীদাহ প্রথা বিলুপ্ত করা হয় কার উদ্যোগে? রামমোহন রায়। রাজা রামমোহন রায় কোন আন্দোলনের নেতৃত্ব দেন? সতীদাহ বিলোপ। সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? 1829। হিন্দু বিধবা আইন কত সালে প্রণীত হয়? 1856। সত্য বিলোপ নীতি আরোপ করেন লর্ড ডালহৌসি। সত্য বিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি কোন রাজ্যটি অধিকার করেন? নাগপুর। ভারতে সর্বপ্রথম কার সময়ে রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়? লর্ড ডালহৌসি। ভারতীয় উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেন কে? লর্ড ডালহৌসি। ভারতে টেলিগ্রাফ কত বছর চালু ছিল? 162 বছর। ব্রিটিশ শাসন ও ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক পরিবর্তন। গভর্নর জেনারেল পদটিকে ভাইসরয় বা রাজপ্রতিনিধি হিসেবে ঘোষণা করা হয় 1858 সালে।
ভারতবর্ষের সর্বপ্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন কে? লর্ড ক্যানিং। ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় 1858 সালে। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা। লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা। ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় কবে? 1861। ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কোন সালে? 1872। লর্ড লিটন কত সালে আর্মস অ্যাক্ট প্রবর্তন করেন? 1878। ব্রিটিশ ভারতে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? 1912। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি? হান্টার কমিশন। বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশে গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। পূর্ব বাংলা ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? ফুলার। মন্টেগু চেমসফোর্ড আইন হয় 1919 সালে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। কোন ব্রিটিশ শাসকের সময়ে ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয়? লর্ড মাউন্টব্যাটেন। ভারত বিভক্তির সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটলি। দেশ বিভাগ কেন হয়েছিল? দ্বিজাতি তত্ত্বের জন্য। 1947 সালের সীমানা কমিশন কোন নামে পরিচিত? র্যাডক্লিফ কমিশন। ভারত ও পাকিস্তানের সীমানার লাইনের নাম কি? র্যাডক্লিফ লাইন। 1947 সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখা র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা? ভারত পাকিস্তান। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন।